আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আমি জিবরাইলের আর সামান্য যারা পরিমাণ সামনে যাওয়ার সুযোগ নাই। ও পয়গম্বর, আমি জিবরাইলের সামনে যাইতে পারবো না। আপনি যান, আপনি এখন উপরের দিকে যান, আমার অনুমতি নাই। এখন যদি আমি সামনে যাই, আমার সমস্ত পাখা, নূরের পাখা জ্বলে করে ছারখার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনুমতি দেন নাই, আপনি যান। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে একা একা হাঁটতে লাগলো। একা একা হাঁটার পর সামনে যাওয়ার পরে যায় দেখলো গভীর অন্ধকার, নীরব নিস্তব্ধ একটা এলাকা, যেখানে কেউ নাই, শুনশান আওয়াজ। হঠাৎ করে তাকায় দেখে একটা সবুজ কালার, সবুজ রঙের একটা সিংহাসন সামনে উপস্থিত। আল্লাহর পয়গম্বরের সামনে এসে হাজির। এটা কোরআনের ভাষায় বলা হয়েছে, এই সিংহাসনের নাম হচ্ছে রফরফ। এটার নাম হচ্ছে রফরফ। জান্নাতীরা এই সিংহাসনে বসবে, সুবহানাল্লাহ। ওই সিংহাসনটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সামনে হাজির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সিংহাসনের মধ্যে বসলেন। ওই সিংহাসন চলতে লাগলো। চলতে অনেক এলাকা পার হয়ে গেল। আল্লাহ রাসূল অনেক দৃশ্য দেখতেছেন, অনেক আজব আজব দৃশ্য দেখতেছেন। দুই আসাদ আসমানের উপরে অনেক দৃশ্য দেখতে দেখতে হঠাৎ করে তাকায় দেখে সামনে একজন ব্যক্তি ফেরেশতার মতো দেখা যায়, কিন্তু খুব ভয়ঙ্কর দেখা যায়। সে একটা সিংহাসনের মধ্যে বসে আছে। সিংহাসনে বসার পর তার হাতের মধ্যে একটা নূরের ফলক, তার এক হাতে নূরের ফলক এবং অন্য হাতে নূরের একটা কলমের মতো একটা জিনিস, এবং তার পাশে একটা গাছ রয়েছে। ওই গাছটার নাম হচ্ছে শাজারাতুল ইয়াকিন, অর্থাৎ ইয়াকিন নামক একটা গাছ। তার পাশে ওই গাছের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন দুনিয়াতে যত বান্দা আছে, ওই বান্দা সমস্ত বান্দার নাম, ঠিকানা, বাবার নাম সব এক একটা পাতাতে এক একজনের করে লেখা আছে। সুবহানাল্লাহ, সকলে বলি সুবহানাল্লাহ। ওই গাছের মধ্যে সবার বাপ মায়ের নাম, সবার নাম, গ্রামের নাম লেখা আছে। তো ওইটার পাশেই একজন ব্যক্তি সে বসে আছে, ওই নূরের ফলকের দিকে এভাবে তাকায় মনোযোগ দিয়া দেখতেছে। এবং এত মনোযোগ ওই ব্যক্তিটার চেহারা ভয়ঙ্কর, এত মনোযোগ দিয়ে ওই ব্যক্তিটা ওই জিনিসটা করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে গেলেন, সামনে গিয়ে তাকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তার মনোযোগ এত বেশি ছিল ওই ফলকের ভিতরে, সে সালামের উত্তর সরাসরি তাকায় না দিয়া উনি নিচের থেকে মাথা নাড়া দিয়া মানে বুঝাইলেন যে আমি আপনার সালামের উত্তর দিছি, তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইলেন না। এতে বোঝা যায় যে ইনি ফেরেশতা, ইনি হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে উনি আল্লাহর আদেশে কতটুকু মজবুত, যে নবী স্বয়ং নবী চলে আসে তাও সে দেখে নাই, না দেখে একদম মনোযোগের সাথে সে তার কাজ করতেছে। যাকে যেই কাজের হুকুম দেওয়া হয়েছে সে সেই কাজের জন্য কঠিনভাবে আদায় করতেছে। আর আমি আপনি মানুষ হইয়া আমাকে যে হুকুম আহকাম করা হয়েছে ওটা আমরা কোনোভাবেই মানি না, কোনো রকম ভাবেই মানি না, কোনো পদ্ধতিতেই মানতে জানি না বা মানতে পারি না। তো কিছুক্ষণ পরে হঠাৎ করে ওই ব্যক্তিটা তাকাইলেন, তার চেহারা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠলেন, ভয় পেয়ে গেলেন। তখন ওই আজরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগমন শুভ হোক, আপনার মেরাজ শুভ হোক, আপনার উম্মতের জন্য আপনার এই আগমন বা মেরাজটা শুভ হোক, আপনার উম্মতের জন্য ভালো কিছু হবে। তো ওনার এত সুন্দর ব্যবহার শুনে, কথাবার্তা শুনে আল্লাহ রাসূল তার ভয়টা কেটে গেল। তখন আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে আপনার হাতে এটা কি? উনি বললেন, দুনিয়ার সমস্ত মানুষের নাম, ঠিকানা আমার এই হাতের ফলকের মধ্যে লেখা আছে, এবং পাশে গাছ, এই গাছের মধ্যেও লেখা আছে। দুনিয়ার কারো যখন মৃত্যুর সময় হয়ে যায়, তখন আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখি যে তার ওই গাছের পাতাটা, সবুজ রঙের পাতাটা, এটা হলুদ বর্ণ হয়ে যায়। তখন অন্যান্য রিজিকের যে ফেরেশতা আছে তার কাছে তার এই পরিমাণ রিজিক থাকার কথা, ওই রিজিকটা তার কাছে পৌঁছাইতে থাকে। ওই রিজিকটা তার কাছে পৌঁছানোর পরে সে সেই রিজিক ভক্ষণ করতে শুরু করে। যতটুকু আছে সে ততটুকুই পান করতে থাকে, খাইতে থাকে। তারপরে দেখা যায় যখন তার মৃত্যুর সময় হয়ে যায়, গাছের পাতাটা সেখান থেকে ঝরে নিচে পড়ে যায়, তখন আমি এখানে আমার ফলক থেকে তার নাম ঠিকানা মুছে দিই তার জানটা আমি কবজ করে নিই, আয়ত্ত করে নিই। এখন প্রশ্ন করলেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি কি একাই জান কবজ করেন, একাই পারেন সব? আপনার জন্য সারা দুনিয়ার জান কবজ করা কঠিন হয় না? তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যদি একটা পেয়ালা রাখা হয়, পাত্র রাখা হয়, প্লেট রাখা হয়, ওই প্লেটের ভিতরে যদি অসংখ্য পিঁপড়া রাখা হয়, অনেকগুলো পিঁপড়া রাখা হয়েছে, তো ওই পিঁপড়াগুলোর মধ্যে থেকে আপনাকে যদি বলা হয় আপনি মারেন, আপনার যে করে ইচ্ছে করে আপনি মারতে পারবেন, আপনার এই দুই হাত দিয়ে আপনি ওগুলো সব মারতে পারবেন। তা আমরা তো ফেরেশতা, আমাদের অনেক পাওয়ার, আমাদের অনেক হাত, অনেক পাখা, আমরা চাইলে মুহূর্তের মধ্যে সব মেরে ফেলতে পারি। আমাদের কাছে কোনো কিছুই না, দুনিয়াটা আমাদের কাছে প্লেটের চাইতেও তুচ্ছ, একটা প্লেটের চাইতেও তুচ্ছ। এটা আজরাইল ফেরেশতা বলতেছিল। এবং আজরাইল ফেরেশতা তিনি আরো বলতেছেন, আপনাদের একটা কথার জবাব আমি দিয়ে দিই। দেখা যায় যে একই সময়ে অনেক জায়গায় মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশে মানুষ মারা গেছে,
ওই আমেরিকায় 20 জন মানুষ মারা গেছে একই সময়, অথবা এই জেলায় মারা গেছে ওই জেলায় মারা গেছে, তাই এতগুলো মানে কিভাবে মারে? এটা আরেকটা ব্যাখ্যা হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একা যান কবজ করেন না। আজরাইল আলাইহিস সালাম ওনার একটা দল আছে, বিশাল দল। ওই দলের মূল লিডার হচ্ছে আজরাইল। মূল লিডারকে আজরাইল। আজরাইল উনি মূল লিডার, আর বাকি তার আন্ডারে হাজার হাজার অসংখ্য লক্ষ লক্ষ ফেরেশতা আছে, তাদেরকে মালাকুল মউত বলে। কি বলে? মালাকুল মউত। এই জন্য আজরাইল যে মানুষের জান কবজ করে বিষয়টা এমন না। কথার কথা আজরাইল ওখানে গেছে, কিন্তু এখানে আরেকজনের জান কবজ করা হয়েছে, এটা আজরাইল করে নাই, এটা তার মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত করা তার জান কবজ করছে। তাহলে এই বিষয়টা ক্লিয়ার যে আজরাইল একা জান কবজ করেন না, কারণ তার সঙ্গী সাথী অনেক আছে, তারা সকলে মিলে জান কবজ করে।